এই কালো আইনটা একমাত্র কিছু ষড়যন্ত্রকারী কর্মকর্তারা তাদের একটা সরকারের ভিতরে বড় ধরনের একটা সমস্যা সৃষ্টি করার জন্য কালো আইন অধ্যাদেশ করছে। যখন আসলে আন্দোলন হয়, যখন কর্মচারীরা নিচে নেমে আসেন, তখন তো কাজে এক ধরনের প্রভাব পড়ে এবং যারা সকাল থেকে এখানে এসেছেন তারা প্রথমে আমরা প্রায় আধা ঘন্টা ধরে এখানে আমরা এসেছি যে একে একে কিন্তু তারা আসলে আহ্বান জানাচ্ছেন যে আপনারা নেমে আসেন, এটা জীবন মরণের প্রশ্ন, জীবিকা সুরক্ষার প্রশ্ন। এবং আজ তৃতীয় দিনের মতো তাদের এই আন্দোলন চলছে। আপনি জানেন যে শনিবার থেকে তারা এটা শুরু করেছে এবং বৃহস্পতিবার যখন এটি আসলে উপদেষ্টা পরিষদে উঠেছিল তখন থেকেই কিন্তু তারা এক ধরনের বিবৃতি দিয়ে আসছিল এবং গতকালকে এই আন্দোলনের মধ্যেই যখন আবার অধ্যাদেশটি আকারে এটা যখন প্রকাশিত হয় তখন খুব স্বভাবতই এই আন্দোলনকারীরা ক্ষুব্ধ হবেন, তেমনটা তাদের বক্তব্যেও আমরা আসলে পাচ্ছি। এবং আপনি নিশ্চয়ই দেখছেন যে তারা আসলে আহ্বান জানাচ্ছে একে একে কী ধরনের আসলে বিধান রয়েছে। আপনি জানেন যে 4.5 দশক আগে তারা বলছেন যে কালো আইনটি রয়েছে সেটি আসলে এখানে ফিরিয়ে আনা হয়েছে, যেখানে তাদের বিরুদ্ধে যে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যাবে ছোটোখাটো অপরাধে, এমনটা তারা বলছেন। এবং পদ অবদমন করা, বেতন কমিয়ে দেওয়া, বরখাস্ত, চাকরিচ্যুতি এমন বিধান আসলে রয়েছে। গতকালকে আপনি দেখেছিলেন যে তারা বলেছিলেন যে তারা আসলে যদি তাদের দাবি মেনে নেওয়া হয় তারা মুহূর্তের মধ্যেই আসলে কাজে ফিরে যাবেন। তাদের দাবি দেওয়া শোনার জন্য আপনি জানেন যে সরকারের পক্ষ থেকে 10 সদস্যের একটি কমিটিও ঘোষণা করা হয়, অর্থাৎ যেখানে কমিটি হয়েছে সেই কমিটি বিষয়টি পর্যালোচনা করার আগে, যাচাই বাছাই করার আগেই আবার বিকাল নাগাদ, সন্ধ্যা নাগাদ আসলে অধ্যাদেশটি হয়েছে। সুতরাং এই পুরো বিষয়টি সাংঘর্ষিক বলে মনে করছেন যারা আন্দোলনকারী রয়েছেন তারা। আমরা দু একজনের সাথে বরং একটু কথা বলে নিতে চাই যে গতকাল যারা এখানে আসলে আছেন তাদের কাছ থেকে একটু জেনে নিতে চাই যে গতকাল আমরা আপনাদেরকে দেখেছি যে আপনারা আন্দোলন করছেন, গতকালকে আবার একটি কমিটিও হয়েছিল, তারপরে আবার কোনটি হয়েছে জানতে চাই যে আন্দোলনের আমরা জানাচ্ছি যে অধ্যাদেশ আমাদের আন্দোলন থাকা সত্ত্বেও জারি করা হয়েছে। কেন জারি করা হয়েছে? যে আন্দোলনটা, যে অধ্যাদেশটা আমাদের সংবিধানের 21, 27, 31, 39, 36 সবগুলো ধারার সাথে সাংঘর্ষিক, যেখানে আমার প্রজাতন্ত্রের কর্মচারীদের মৌলিক অধিকার খর্ব করা হবে। সে অধ্যাদেশ কেন এই আন্দোলন হওয়ার সত্ত্বেও এই যে আপনারা আজকে তৃতীয় দিনের মতো কাজ করছেন না, বিভিন্ন দফতর থেকে আপনারা বেরিয়ে এসছেন, আপনাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের কি তারা বিষয়টা কতটা অবগত এবং তাদের এখানে কোনো সায় আছে কিনা সেটা একটু জানতে। কোন বিষয়ে? আমাদের একটাই দাবি, বর্তমানে সচিবালয়ে কর্মচারীদের বিরুদ্ধে যে কালো আইনটা ধারণ করেছে এই কালো আইন প্রত্যাহার করতে হবে। এই কালো আইনটা একমাত্র কিছু ষড়যন্ত্রকারী কর্মকর্তারা তাদের একটা সরকারের ভিতরে বড় ধরনের একটা সমস্যা সৃষ্টি করার জন্য কালো আইন অধ্যাদেশ করছে। আমরা অবিলম্বে এই কালো আইন প্রত্যাহার চাই। গতকালকে আপনারা কথা বলেছিলেন গণপূর্ত উপদেষ্টার সাথে, গৃহায়ন গণপূর্ত উপদেষ্টার সাথে, কি ধরনের আশ্বাস তিনি দিয়েছেন? কারণ আমরা জানি যে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথেও আপনারা গতকাল দেখা করেছেন। এখানে আমাদের উপরস্থ নেতারা আছেন, ওনাদের সাথে আলোচনা হয়েছেন, কি আশ্বাস ওনারা দিচ্ছেন সেই আশ্বাসের আলোকেই আমরা হয়তোবা আলোর মুখ দেখতে পাবো। বলছে যে আমরা বিষয়টা দেখব, আলোচনা করে দেখি। আর দেখবে কি, আমরা আজকে 1 সপ্তাহ আমাদের এই দাবি দেওয়া নিয়ে কর্মকর্তাদের কাছে আমরা পৌঁছে গেছি, কিন্তু তারা আমাদেরকে কোনো মূল্যায়ন করে না। এখন আমরা আসলেই তাই, তারা বলছেন যে তারা দাবির কথা গত কয়েকদিন ধরে পুনর্ব্যক্ত করছেন, কিন্তু এত কিছুর পরেও তাদের দাবি আসলে মানা হচ্ছে না। এবং যদি আসলে দাবি মেনে নেওয়া হয় তাহলে মুহূর্তের মধ্যেই তারা আবার তাদের দফতরে যাবেন, কাজের জায়গাতে ফিরে যাবেন। লাবণী, আমি আছি দিনভর, মাত্র তো তারা শুরু করলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী কি বলেন, কি কর্মসূচি দেন সেটি আমরা জানবো এবং জানানোর চেষ্টা করব। নীরা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে আরও তথ্য এই বিষয়ে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব পরবর্তী সংবাদ সংযোগগুলোতে।